জোর করে, মানে আমি তো এমনি তো সব উলঙ্গ অবস্থায় আছি, ওই অবস্থা জোর করে যে একবার। একই গ্রামে পাশাপাশি ঘর, কাজের সুবাদে চাচার আসা যাওয়া ভাতিজার বাড়িতে, সেই সঙ্গে চাচা চাচি দুজনেই ভাতিজার বাড়িতে আসা যাওয়া করেন এবং ভাতিজাও চাচা চাচির বাড়িতে আসা যাওয়া করেন। এভাবেই গড়ে ওঠে চাচির সঙ্গে ভাতিজার পরকীয়ার প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্কে। টানা ৮ বছরের এই পরকীয়ার সম্পর্কে অগণিতবার হয়েছে তাদের শারীরিক সম্পর্ক, এমনটাই দাবি ওই ভুক্তভোগী নারীর। আচ্ছা, কতবার আনুমানিক আপনার ধারণা, কতবার আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছো? ৮ বছরের ভিতর কতদিন হয়? ৮ বছর কতদিন হয়? তারপরে তো বারবার প্রতিদিন, প্রায় প্রতিদিন এরকম নাকি? যতক্ষণ বাইরে থাকছে সাথে। ভুক্তভোগী ওই নারী নাজমা আক্তার বলেন, আমার স্বামী পাশের বাড়ির ওসমান মাস্টারের কাজ করে। টাকা পয়সার ব্যাপারে প্রায় আমি আমার স্বামী সহ ওই বাড়িতে যেতাম এবং ওসমান মাস্টারের ছেলে সোহেল, সেও আমার বাড়িতে আসা যাওয়া করত। একটি পর্যায়ে সোহেল আমার ফোন নাম্বার চাইলে আমি প্রথমে ফোন নাম্বার দিতে রাজি হইনি। পরবর্তীতে কারো কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়ে বিয়ের প্রলোভন দেখায়। একটা পর্যায়ে তার সাথে আমি পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। সেই সুবাদে সোহেল আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তৈরি হয়েছে, ওর বাড়ি আসা যাওয়া হয়। আমার বাড়িওয়ালা কাজ করে, গরিব মানুষ, কাজ করে খায়, হয়তো টাকা পয়সা লাগলে যে কাজের টাকা হয়তো আসা হয়। ঘটনার দিন পরকীয়া প্রেমিক সোহেল ভুক্তভোগী ওই নারীর বাড়িতে যান। বাড়িতে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরে ভুক্তভোগী ওই নারীর স্বামী আকবর সেটি দেখে ফেলেন এবং দুজনকেই হাতে নাতে আটক করেন। পরকীয়া প্রেমিক সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং ভুক্তভোগী ওই নারী নাজমা আক্তার তার পরকীয়া প্রেমিক সোহেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে আসেন। বলেন, সোহেল বিয়ে করতে রাজি না হলে তিনি বিষ পানে আত্মহত্যা করবেন। জোর করে, মানে আমি তো এমনি তো সব উলঙ্গ অবস্থায় আছি, ওই অবস্থা জোর করে যে একবার আর একবারও যায়, আরেকবার দুইবার সম্পর্ক, দুইবার শারীরিক সম্পর্ক হয়েছে। আচ্ছা, ওই আমার বিয়ে করবার এই 8টা বছর থেকে এইভাবে বিয়ে করবো, আজ করবো, কাল করবো, ওর সাথে এখন বর্তমানে আমি বিয়ে সামনে, আর না হলে এই বাইর আমার স্বামী আছে সঙ্গে আমাকে তুলবে না। এখন হয় বিয়ে দিয়ে আমাকে বিয়ে দিই, আর না হলে আমাকে বিষ খাই মরা।